আমাদের স্টুডিওতে কোনো স্মার্ট ওয়াচ আসার পরে সেটার কোয়ালিটি, সেন্সর, অ্যাকুরেসি বোঝার জন্য আমরা যে ব্র্যান্ডের রেফারেন্স টানি সেটা হচ্ছে অ্যামেসফিট। কারণ সারা পৃথিবী জুড়ে অ্যামেসফিটের এক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে এবং তাদের ওয়াচের যে সেন্সর অ্যাকুরেসি সেটা কিন্তু কম্পেয়ার চলে হুয়াওয়ে, অ্যাপল অথবা স্যামসাং। সো অনেক দিন পরে আমাদের স্টুডিওতে অ্যামেসফিটের একটা স্মার্ট ওয়াচ এসেছে। আজকে আমাদের সুযোগ হয়েছে এই ওয়াচ সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য বলা। বাট খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ওয়াচের দাম কিন্তু অত বেশি না নর্মালি অ্যামেসফিটের স্মার্ট ওয়াচগুলোর দাম যেরকম হয়ে থাকে। প্রেজেন্টিং দ্য অ্যামেসফিট অ্যাক্টিভ 2 প্রিমিয়াম ভার্সন। অ্যামোলেড ডিসপ্লেতে অবশ্যই স্টেনলেস স্টিল বডি ফ্রেম রয়েছে, অ্যাডভান্সড হেলথ সেন্সর এবং 10 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ। এই ওয়াচ থেকে অফলাইন ম্যাপ ফিচারও আপনি পাবেন। রয়েছে 5 ATM ওয়াটারপ্রুফ সাপোর্ট এবং বক্সের মধ্যেই পেয়ে যাবেন দুইটা বেল্ট, একটা সিলিকনের আর একটা লেদারের। স্মার্টফোন যারা ব্যবহার করেন তাদের ব্যবহারিক উপযোগিতাকে আরও বাড়িয়ে দেয় কিন্তু একটা স্মার্ট ওয়াচ। কারণ একটা সুন্দর ওয়াচ যেমন আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়, সেই সঙ্গে এর ফাংশনালিটি আপনার জীবনকে আরও অনেক সহজ করে দেয়। আর যদি সেটা হয় একটা অ্যামেসফিটের স্মার্ট ওয়াচ তাহলে তো কোনো কথাই নাই। অ্যাক্টিভ 2 এর ডিজাইন দেখে কারোর খারাপ লাগবে সেটা আমি ভাবতেই পারছি না। খুবই মিনিমালিস্টিক, স্লিম এবং স্লিক, যথেষ্ট কম্প্যাক্ট, হাতে পরলে খুবই সুন্দর লাগে, ফিল করতে পারবে না যে আপনার হাতে একটা ঘড়ি আছে। আর এইটার বডিতে ব্যবহার করা হয়েছে স্টেনলেস স্টিল। বিল্ড কোয়ালিটি খুবই সলিড, মানে এইটা একটা দামি জিনিস, সেটা আপনাকে আর বলে বোঝাতে হবে না। ওজন মাত্র 31.7 গ্রাম, মানে স্ট্র্যাপ বাদে এই জিনিসটা খুবই পারফেক্টলি ব্যালেন্স করেছে প্রিমিয়াম লুক আর অল ডে কমফোর্টের মধ্যে। এই ওয়াচটাতে বেশ ক্লাসি একটা ভাইব পাবেন, কারণ এটার সাথে পাচ্ছেন জেনুইন লেদারের একটা স্ট্র্যাপ, সেই সাথে আরো রয়েছে খুবই দারুণ দেখতে একটা সিলিকন স্পোর্টস স্ট্র্যাপ। সো চাইলে আপনি লুকটা আপনার পছন্দ অনুযায়ী ইজিলি সুইচ করতে পারবেন। ওয়াচের ডান দিকে দুইটা ফিজিক্যাল বাটন রয়েছে। উপরের বাটনটা এর মেইন ফাংশনালিটি কন্ট্রোল করার জন্য, আর নিচেরটা হচ্ছে কাস্টমাইজেবল শর্টকাট বাটন, মানে এই বাটনটার সঙ্গে আপনার পছন্দ মতো অ্যাপ ইন্টিগ্রেট করতে পারবেন। এবং এই ওয়াচের যে ওয়ার্কম্যানশিপ এবং যে ফিনিশিং, ভাইরে ভাই পুরাই অন্য লেভেলের। এটাতে পিওর স্টেইনলেস একটা শাইন আছে যেটা ক্যাজুয়াল থেকে ফর্মাল সব আউটফিটের সঙ্গে স্যুট করে। আর হ্যাঁ, এতে 5 ATM ওয়াটারপ্রুফ সাপোর্ট রয়েছে, তার মানে পানি থেকে এটাকে নিরাপদই বলা যায়। তবে আমি কখনো রিকমেন্ড করি না যে স্মার্ট ওয়াচ জিনিসটা নিয়ে আপনার পানির মধ্যে নামতে হবে, নামলেও ভাই খুব সাবধান। এখন অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে ভাই এত দামি একটা ওয়াচ, সরি ভাই দামটাই এখনো বলা হয় নাই। ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর মোশন ভিউকে। মোশন ভিউ মূলত অনেক আগে থেকে অ্যামেসফিটের সঙ্গে কাজ করছে এবং সুলভ মূল্যে অফিসিয়াল ওয়ারেন্টি সহ তাদের স্মার্ট ওয়াচ আমাদের বাংলাদেশে সেল করছে। অফিসিয়াল ওয়ারেন্টি সহ এইটার এই মুহূর্তে হাদিয়া হচ্ছে 17,499 টাকা। তবে বিভিন্ন অফারে বা অনেক প্ল্যাটফর্মে আপনি আরো কম দামে পেয়ে যেতে পারেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ভাই বুঝতেই তো পারতেছেন যে এটার দাম একটা স্মার্টফোনের কাছাকাছি আর কি। এখন অনেকে ভাবতে পারেন যে ভাই এত দামি ওয়াচ, তার মধ্যেও যদি পানি ঢোকে তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না। আসলে পানি যে ঢুকলে নষ্ট হয়ে যাবে ওয়াচটা সেইটা না, কিন্তু প্রতিনিয়ত আপনি যদি পানি এর মধ্যে প্রবেশ করাতে থাকেন তাহলে এটার কার্যক্ষমতা একসময় ধীরে ধীরে আর কি নষ্ট হয়ে যাবে। আরও ব্যাপার আছে, অনেকে আবার আবেগে সমুদ্রের পানিতে ঝাঁপ দেন ওয়াচ পরে, বা সুইমিং পুলে ঝাঁপ দেন। সুইমিং পুলের পানিতে কিন্তু ক্লোরিন থাকতে পারে, আর সমুদ্রের নোনা জল ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য কিন্তু আমি বলবো যে একটা শত্রু। সো আপনাকে একটু সাবধানে ব্যবহার করতে হবে। বাট এটা হাতে পরে আপনি যদি অজু করেন বা হাত মুখ ধোন, একটু পানির ছিটে ফোঁটা লাগলে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এইটার যে ডিসপ্লের কোয়ালিটি ভাই, এটা খালি চোখে আপনি না দেখলে বুঝতে পারবেন না। স্মার্ট ওয়াচে এর চাইতে ভালো প্রিমিয়াম ডিসপ্লে খুব একটা সচরাচর দেখা যায় না। এই ডিসপ্লে সাইজ হচ্ছে 1.32 ইঞ্চি। এটা খুবই কম্প্যাক্ট ভাই, বড় সাইজের ওয়াচ না, সুতরাং ডিসপ্লেটাও খুব বেশি বড় না। হ্যাঁ, বেজেলের একটু আধিক্য আমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে এই ফ্রেম বরাবর যদি বেজেলটা হতো, মাঝখানে কালো ওই চারিদিকের এই বেজেলটা বাদে, তাহলে দেখতে আরো অনেক সুন্দর লাগতো। রেজলিউশন 466x466, আর এতে 353 PPI আছে। এর ফলে খুবই শার্প পিকচার কোয়ালিটি পাবেন। কালারগুলো খুবই চমৎকার পপ আপ করে এবং এই ডিসপ্লের ব্রাইটনেস হচ্ছে ভাই 2000 নিটস, মানে এর চাইতে বেশি ব্রাইটনেসের স্মার্ট ওয়াচ আমি এখনো হাতে পাই নাই। এর ফলে যেটা হবে, সরাসরি রোদের আলোর মধ্যেও কিন্তু আপনি এই ওয়াচ থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার সবকিছু দেখতে পারবেন। এর গ্লাসে প্রোটেকশন হিসেবে রয়েছে স্যাফায়ার গ্লাস, যেটা স্ক্র্যাচ প্রুফ। এর যে টাচ রেসপন্সিভনেস সেটা যথেষ্ট স্ন্যাপি এবং খুবই স্মুথ আমার কাছে মনে হয়েছে। কোনো স্ট্যাটার বা ল্যাগ আমি এখনো পর্যন্ত ফেস করিনি। যেহেতু অ্যামোলেড প্যানেল, অলওয়েজ অন ডিসপ্লে তো থাকবেই, এবং অলওয়েজ অন মোড অন করলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। স্মার্ট ওয়াচ রিভিউ করার সময় সবসময় আমি একটা কথা বলি যে কম দামি ওয়াচগুলো থেকে বেটার অ্যাকুরেসি সম্ভব না ভাই। কারণ
এর ভেতরে যে প্রিমিয়াম সেন্সরগুলো আছে ওইটার দামই দেখা যাচ্ছে যে একটা এন্ট্রি লেভেলের ওয়াচের সমান। সুতরাং আপনাকে তো অ্যাকুরেট যেটা দিতে পারবে না, যেটা পারবে অ্যামএসফিট। এই ওয়াচের মধ্যে রয়েছে বায়ো ট্র্যাকার 6.0 পিপিজি বায়োমেট্রিক সেন্সর, যা একসাথে হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্ট্রেস লেভেল, স্লিপ মনিটরিং, স্কিন টেম্পারেচার সহ সবকিছু মনিটর করতে পারে। আর জিপিএস ট্র্যাকিং সিস্টেম তো অবশ্যই থাকবে, দামি একটা ওয়াচ। এর ফলে একদম অ্যাকুরেট ডেটা আপনি এর কাছ থেকে পাবেন, হোক সেটা রাতে কতটুকু আপনি ঘুমিয়েছেন, অথবা আপনি কত কদম হেঁটেছেন প্রতিদিন, অথবা আপনার হার্ট রেট এই মুহূর্তে কত, বা আপনার রক্তে এই মুহূর্তে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট রয়েছে। আর যে জিপিএস ট্র্যাকিং সিস্টেমটা এতে ব্যবহার করা হয়েছে ওইটা 5 স্যাটেলাইট পজিশনিং সিস্টেম এবং সার্কুলারলি পোলারাইজড অ্যান্টেনা টেকনোলজি ব্যবহার করেছে। এর ফলে যেটা হবে, আপনি যখন আউটডোরে ট্র্যাকিং করবেন, মানে হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি যাই করেন না কেন, খুবই নিখুঁত প্রিসাইজ ডেটা আপনাকে দিবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি চাইলে অফলাইন ম্যাপ ডাউনলোড করে টার্ন বাই টার্ন নেভিগেট করতে পারবেন। সবচাইতে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি এতটাই চমৎকার এই ওয়াচের, সবকিছু অ্যাক্টিভ থাকার পরেও কিন্তু ব্যাটারি খুব একটা ড্রেন হয় না। ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলি ভাই, এই ওয়াচ আমাকে হতাশ করে নাই। মানে এত টাকা দিয়ে যে আমি একটা ওয়াচ কিনলাম, সেই ফিডব্যাকটা কিন্তু এই ওয়াচের কাছ থেকে আমি পেয়েছি, সেরকম ফিল আমি পেয়েছি। এর যে ইউআই সেটা খুবই চমৎকার, এর যে নোটিফিকেশন ডেলিভারি সেটা কনসিস্টেন্ট মনে হয়েছে আমার কাছে, সোয়াইপ গেস্টারগুলা খুবই রেসপন্সিভ, আর অ্যাপ ট্রানজিশনটা খুবই ফ্লুইড লেগেছে। যদিও এটা ফুল স্মার্ট ওএস নয়, তবুও ডেইলি ইউসেজে আমার মনে হয় না যে এর চাইতে বেটার কিছু এই দামে আপনি পাবেন। একটা জিনিস শুধু আমি পাই নাই ভাই, সেই টেস্টিংয়ে এই দামি ওয়াচটা ফেল করছে। কেউ আইডিয়া করতে পারবেন কি জিনিস? আমরা কিন্তু প্রায় টেস্ট করি এই স্মার্ট ওয়াচ আমাদের হাতে আসলে। বাংলা সাপোর্ট ভাই, আমাদের বাংলাদেশে ওয়াচ বিক্রি হচ্ছে, বাংলা সাপোর্ট যদি না থাকে তাহলে কেমন কি? আমার মনে হয় অ্যামএসফিটকে এই জিনিসটা একটু ভাবা উচিত। বাংলাদেশের মার্কেটে তারা ওয়াচ বিক্রি করতে চায়, অথচ বাংলা সাপোর্ট দেবে না। কেমন হয়ে গেল না ব্যাপারটা? আমাদের প্রতিনিয়ত বাংলা মেসেজ আসে হোয়াটসঅ্যাপ থেকে, মেসেঞ্জার, ইমো, যে ধরনের প্ল্যাটফর্ম বলে না কেন, ওইগুলো আমি এই ওয়াচ থেকে পড়তে পারতেছি না ভাই, খুবই কষ্ট পাইছি। 160টার উপরে স্পোর্টস মোড রয়েছে এই ওয়াচে, অটো ডিটেকশন রয়েছে, মানে কিছু কিছু অ্যাক্টিভিটি আপনি শুরু করলেও বুঝতে পারবে যে আপনি কি করতেছেন, ব্যাডমিন্টন খেলতেছেন নাকি দৌড়াচ্ছেন নাকি সাঁতার কাটতেছেন, এবং বাকিগুলো আপনাকে ম্যানুয়ালি সেট করে দিতে হবে। এই ওয়াচে অ্যাডভান্স অনেক ফিচার রয়েছে, যেমন রিকভারি টাইম, তারপরে ট্রেনিং ইফেক্ট। এই জিনিসগুলো বেসিক্যালি যারা অনেক বেশি মানে স্বাস্থ্য সচেতন, প্রচুর ওয়ার্কআউট করেন, তাদের অনেক কাজে আসবে। আরও রয়েছে স্ট্রেস ট্র্যাকিং, গাইডেড ব্রিদিং, স্কিন টেম্পারেচার মনিটরিং এবং ফিমেল হেলথ ট্র্যাকিং, সবই এক জায়গায়। আর স্মার্ট ফিচারগুলোর মধ্যে রয়েছে ওয়েদার আপডেটস, অ্যালার্ম, মিউজিক কন্ট্রোল, এগুলো খুবই কমন জিনিস ভাই, ফাইন্ড মাই ফোন, সেডেন্টারি রিমাইন্ডার, ভয়েস অ্যাসিস্ট্যান্ট তো রয়েছেই, এবং অফলাইন ম্যাপ সাপোর্ট, খুবই কাজের জিনিস। হ্যাঁ, কিছু জিনিস কমন, মানে সব স্মার্ট ওয়াচে থাকে, এতেও আছে, বাট পার্থক্যটা হচ্ছে এটা অ্যাকুরেট, যেটা আপনাকে 5-7 হাজার টাকা দামের একটা ওয়াচ এই লেভেলের ডেটা অ্যাকুরেসি দিতে পারবে না কখনোই। কানেক্টিভিটি হিসেবে রয়েছে ব্লুটুথ 5.2, এইটা একটু ব্যাকডেটেড আমার কাছে মনে হয়েছে, তবে হ্যাঁ কানেকশন স্ট্যাবিলিটি খুবই চমৎকার এবং ডিসকানেক্ট হয়ে যাওয়ার প্রবণতা আমরা দেখি নাই। আর ব্লুটুথ কলিং তো আছেই, এর সঙ্গে ইন্টিগ্রেটেড লাউড স্পিকার এবং মাইক্রোফোন আছে, কথাবার্তা আপনি বলতে পারবেন যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার আমাদের কাছে মনে হয়েছে। তবে একটা জিনিস পার্সোনালি আমি একটু মিস করেছি, মানে দামি জিনিস বলেই আমি একটু আশা করেছিলাম যে এর ইন্টারনাল স্টোরেজ থাকবে, যেখানে আমি মিউজিক স্টোর করে রাখতে পারবো। আমার হাতে যে হুয়াওয়ে GT2টা দেখতে পাচ্ছেন, এতে কিন্তু এই ফাংশনালিটি আছে। এই জিনিসটা থাকলে লাভটা কি? সরাসরি আপনার স্মার্ট ওয়াচের সঙ্গে এয়ারবাড কানেক্ট করে বাইরে দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি করতে পারবেন, গানও শুনতে পারবেন। মানে ফোনটা ক্যারি করার কিন্তু দরকার সেক্ষেত্রে হয় না, বাট যেহেতু এটা নাই, আপনার সঙ্গে ফোনটাও রাখতে হবে। ফোনের সাথে কানেক্ট করার জন্য জেপ নামক একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটা iOS এবং অ্যান্ড্রয়েড দুইটা প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল। আর এই অ্যাপটা আপনার সমস্ত হেলথ ডেটা সিঙ্ক করবে, খুবই চমৎকার অ্যাপটা দেখতে, অ্যামএসফিটের নিজস্ব ডেভেলপ করা। এখান থেকে আপনি AI ড্রিভেন সাজেশনও পাবেন, টেক্সটের রিপ্লাইও করতে পারবেন ওয়াচ থেকেই, কারণ এটাতে থাকছে QWERTY কিবোর্ড এবং স্পিচ টু টেক্সট সাপোর্ট। ভাই স্মার্ট হতো ऐसे, মানে ওয়াচ থেকে কিন্তু কমিউনিকেশনটাও করা যাচ্ছে, যেটা অনেক স্মার্ট ওয়াচে যায় না। যেহেতু স্পিচ টু টেক্সট ফিচারটা রয়েছে, আপনার কষ্ট করে টাইপ করার দরকার নেই, আপনি জাস্ট মুখ দিয়ে বলবেন, ওইটা চলে যাবে। 270 mAh ব্যাটারিতে আছে, আর টাইপিক্যাল ইউসেজে এটা 7 থেকে 10 দিন ব্যাকআপ আপনাকে দেবে। হেভি ইউজ করলে মিনিমাম 5 দিন ব্যাকআপ পাবেন, আর যদি ব্যাটারি সেভার মোডটা ইউজ করেন তাহলে 15 দিন মিনিমাম ব্যাকআপ পাবেন। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে এখানে, আপনি যদি কন্টিনিউয়াস জিপিএস অ্যাক্টিভিটি চালু রাখেন এই ওয়াচে, তাহলে মনে হয় না যে একদিনের বেশি ব্যাকআপও দিতে পারবে, কারণ জিপিএসে কিন্তু প্রচুর ব্যাটারি কনজিউম করে। চার্জিং সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একটা ম্যাগনেটিক ডক দিয়ে দিয়েছে পোগো পিনের মতো, এবং এইটা ভাই খুবই পাওয়ারফুল। ফুল চার্জ হতে 2 ঘন্টার মতো সময় লাগে। তো এবার ফাইনাল ভার্ডিক্টের পালা। এই ওয়াচটা ভাই
খুবই প্রিমিয়াম একটা ওয়াচ। নর্মালি 3-4 হাজার টাকা যে স্মার্ট ওয়াচগুলো আমাদের দেশে পাওয়া যায় ওইটার সেন্সর অ্যাকুরেসি নাই বললেই চলে, মানে জাস্ট দেখতেই সুন্দর, ফ্যাশনেবল আর কি, আপনি পরলেন দেখতে খুব সুন্দর লাগলো ওইটাই। বাট অ্যামএসফিটের স্মার্ট ওয়াচগুলোর ডেটা অ্যাকুরেসি নিয়ে মানে কোনো কথা হবে না, একদম সেরার সেরা। সো আপনার বাজেট যদি এরকম 17 বা 18 হাজার টাকার আশেপাশে হয়, আপনি প্রিমিয়াম একটা স্মার্ট ওয়াচ চাচ্ছেন যেটা একই সঙ্গে দেখতে সুন্দর, অ্যাকুরেট ডেটা দেবে, তাহলে এই মুহূর্তে আমার মনে হয় এইটা অন্যতম সেরা চয়েস আপনার হইতে পারে। বাট আপনি যদি শুধুমাত্র দেখতে সুন্দর একটা স্মার্ট ওয়াচ কিনতে চান যেটা অ্যাকুরেসি নিয়ে আপনার অত মাথা ব্যথা নাই, তাহলে মার্কেটে অনেক কম দামে অনেক ওয়াচ আপনি পেয়ে যাবেন। অ্যামএসফিট অ্যাক্টিভ 2 নিয়ে আমাদের এই ছিল অবজারভেশন। আশা করছি আপনাদেরকে মোটামুটি সব তথ্য আমরা দিতে পেরেছি। পরবর্তীতে আর কি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।